আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইউন মাযকুরা। মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময়ে সে উল্লেখযোগ্য কোনো বিষয় বা বস্তু ছিল না? আমরা তাকিয়ে দেখি তো আমাদের পিছনে 100 বছর আগের দিকে তাকিয়ে দেখি তো। আচ্ছা ধরুন এখানে যারা আমরা আছি 100 বছর আগে আমরা কি দুনিয়াতে কোনো আলোচনার বিষয় বা বস্তু ছিলাম? এখন থেকে 150 বছর পর এখানে আমরা যা আছি ছোট বড় শিশু সহ আরো 150 বছর পর আমরা কি আলোচনার বিষয়বস্তু থাকার সম্ভাবনা আছে? ছিলাম না, আবার কে মেহরবানি করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ অস্তিত্ব থেকে নতুন করে অস্তিত্ব দিয়ে সৃষ্টি করেছেন, সাজিয়েছেন। এদের উপরে দীর্ঘ আলোচনা আছে। আলেম ওলামাগণ যদি শুধু এই মানুষের সৃষ্টির কথা আলোচনা করেন, শুধু আল কোরআন থেকে আলোচনা করেন, কয়েকদিন দিনের পর দিন আলোচনা করবে, আলোচনা শেষ হবে না। এমন মানুষ তো দরকার যে মানুষটাকে একসঙ্গে তাফসীর করতে দিলেও তাফসীর করতে পারে, ইমামতির জায়গায় দিলেও ইমামতি করতে পারে। 54 বছরের বাংলাদেশে এমন মানুষ কোনোদিন আমাদের মাঝে আসে নাই যিনি ভোটে দাঁড়ায় তিনি তাফসীর করতে পারে। এক সাইদি জীবন উৎসর্গ করে আল্লাহ উপহার দিয়েছেন 300 সাইদি, অর্থাৎ যত আসন আছে প্রত্যেকটা প্রার্থী কোরআনের তাফসীর করবে ইনশাআল্লাহ। চিফ গেস্ট বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলার সম্মানিত জেলা আমির, পঞ্চগড় 1 আসনের সম্মানিত নমিনি, আজকের মাহফিলে যিনি তাফসীরুল কোরআন পেশ করলেন, আলহামদুলিল্লাহ। নেতাদের কাজ হলো বক্তব্য দেওয়া, রাজনৈতিক বক্তব্য। আমার জীবনে আমি কোথাও শুনিনি, দেখি নাই রাজনৈতিক নেতৃবৃন্দ তাফসীর করতে পারে। আজকে এটাই প্রমাণিত হলো, যেই মানুষগুলো কোরআনের তাফসীর মাহফিলের স্টেজে বসে তাফসীর করতে পারে, যান আমাদের ফাঁকা জায়গাটা পূরণ করে ইমামতি করতে পারে, তাদের দ্বারাই সম্ভব এই দেশের ভাগ্যের পরিবর্তন করা। 54 বছর ধরে বাংলাদেশের বঞ্চিত মানুষ শুধুমাত্র এমন কিছু মানুষের আশায় ছিল যে ওখানে মানুষের মুখে খাওয়া তুলে দিবে, বিধবা মায়ের ভাতা কার্ড তার হাতে তুলে দিবে, কিন্তু এটা শুধু আশায় ছিল, বক্তব্য শেষ হয়ে গেছে। আমার মনে হয় সেই দিন হাজির হয়েছে, তার কাছে দরখাস্ত নিয়ে যেতে হবে না, বাড়িতে তার প্রাপ্ত অধিকার আদায় করে দিয়ে যাবে। এটা দেখার দরকার। ক্লাস 1 থেকে কেউ যদি ক্লাস 2 তে উঠে, তার একটা পরীক্ষা হয়। যেই মানুষগুলোকে কোরআন দিয়ে সাজানো হলো, বলা হলো যে এরা সৎ, যারা চিনে তারা জানে, যারা চিনে না এরা সৎ কেমনে বুঝবে? এই সৎ মানুষটাকে চেনার জন্য জায়গাটা তো দরকার, পরীক্ষার হলে ঢুকানো দরকার, সরকারি কোটি কোটি টাকা তার হাতে দিয়ে প্রমাণ করা দরকার কত টাকা আত্মসাৎ করে। পৃথিবীতে আমরা আমাদের ঘর সুন্দর বানাতে চাই, এই জন্য একটার পর একটা ইঞ্জিনিয়ার পরিবর্তন করি। জমিটা যেটা ভালো জমি, যেটা বাজারের পাশের জমি, এটার মূল্য এক ধরনের, আবাদি জমির মূল্য আরেক ধরনের, ওইদিকে কাশবন নদীর পাড়ের জমির মূল্য আরেক ধরনের। তো মানুষরা ভালো জমিটাই কিনতে, ভালো বাড়িটাই করতে, ভালো মেয়েটাকেই বিয়ে করতে, ছেলেটাকে ভালো বানাইতে চায়, কিন্তু সমাজে সৎ মানুষগুলোকে নেতৃত্বের জায়গায় বসার ব্যাপারে চিন্তা করে না, যেই জায়গায় সবচেয়ে বেশি ভালো মানুষের প্রয়োজন। এমন মানুষ তো দরকার যে মানুষটাকে একসঙ্গে তাফসীর করতে দিলেও তাফসীর করতে পারে, ইমামতির জায়গায় দিলেও ইমামতি করতে পারে। 54 বছরের বাংলাদেশে এমন মানুষ কোনোদিন আমাদের মাঝে আসে নাই যিনি ভোটে দাঁড়ায় তিনি তাফসীর করতে পারে। এক সাইদি জীবন উৎসর্গ করে আল্লাহ উপহার দিয়েছেন 300 সাইদি, অর্থাৎ যত আসন আছে প্রত্যেকটা প্রার্থী কোরআনের তাফসীর করবে ইনশাআল্লাহ। চিফ গেস্ট বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলার সম্মানিত জেলা আমির, পঞ্চগড় 1 আসনের সম্মানিত নমিনি, আজকের মাহফিলে যিনি
তাফসিরুল কোরআন পেশ করলেন, আলহামদুলিল্লাহ বলেন। নেতাদের কাজ হলো বক্তব্য দেওয়া, রাজনৈতিক বক্তব্য। আমার জীবনে আমি কোথাও শুনিনি, দেখি নাই রাজনৈতিক নেতৃবৃন্দ তাফসির করতে পারে। আজকে এটাই প্রমাণিত হলো, যেই মানুষগুলো কোরআনের তাফসির মাহফিলের স্টেজে বসে তাফসির করতে পারে, যেন আমাদের ফাঁকা জায়গাটা পূরণ করে ইমামতি করতে পারে, তাদের দ্বারাই সম্ভব এই দেশের ভাগ্যের পরিবর্তন করা। 54 বছর ধরে বাংলাদেশের বঞ্চিত মানুষ শুধুমাত্র এমন কিছু মানুষের আশায় ছিল যে অভাবী মানুষের মুখে খাওয়া তুলে দিবে, বিধবা মায়ের ভাতা কার্ড তার হাতে তুলে দিবে, কিন্তু এটা শুধু আশায় ছিল, বক্তব্য শেষ হয়ে গেছে। আমার মনে হয় সেই দিন হাজির হয়েছে, তার কাছে দরখাস্ত নিয়ে যেতে হবে না, বাড়িতে তার প্রাপ্য অধিকার আদায় করে দিয়ে যাবে। এটা দেখার দরকার। ক্লাস 1 থেকে কেউ যদি ক্লাস 2 তে উঠে, তার একটা পরীক্ষা হয়। তো যেই মানুষগুলোকে কোরআন দিয়ে সাজানো হলো, বলা হলো যে এরা সৎ, যারা চিনে তারা জানে, যারা চিনে না এরা সৎ কেমনে বুঝবে। এই সৎ মানুষটাকে চেনার জন্য জায়গাটা তো দরকার, পরীক্ষার হলে ঢুকানো দরকার, সরকারি কোটি কোটি টাকা তার হাতে দিয়ে প্রমাণ করা দরকার কত টাকা আত্মসাৎ করে। পৃথিবীতে আমরা আমাদের ঘর সুন্দর বানাতে চাই, এই জন্য একটার পর একটা ইঞ্জিনিয়ার পরিবর্তন করি। জমিটা যেটা ভালো জমি, যেটা বাজারের পাশের জমি, এটার মূল্য এক ধরনের, আবাদি জমির মূল্য আরেক ধরনের, ওইদিকে কাশবন নদীর পাড়ের জমির মূল্য আরেক ধরনের। তো মানুষরা ভালো জমিটাই কিনতে, ভালো বাড়িটাই করতে, ভালো মেয়েটাকেই বিয়ে করতে, ছেলেটাকে ভালো বানাইতে চায়, কিন্তু সমাজে সৎ মানুষগুলোকে নেতৃত্বের জায়গায় বসার ব্যাপারে চিন্তা করে না, যেই জায়গায় সবচেয়ে বেশি ভালো মানুষের প্রয়োজন।